ইউনেস্কোর আপত্তির পরও রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনড় অবস্থানে সরকার। বিদ্যুৎ বিভাগ বলছে কোনোভাবেই এই প্রকল্প থেকে পিছিয়ে আসবেন না তারা, বরং জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর দেয়া রিপোর্ট তথ্যভিত্তিক নয় বলে দাবি সরকারের। সেই রিপোর্টের জবাবে উত্থাপিত সব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দাবি, সর্বাধুনিক প্রযুক্তি ও কয়লার নিরাপদ পরিবহন নিশ্চিত করা হবে, তাই প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব পড়বে না। বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে চলছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানার কোম্পানি ফ্রেন্ডশিপ পাওয়ার। সুন্দরবন হুমকির মুখে পড়বে বলে শুরু থেকেই এর বিরোধিতা পরিবেশবাদীদের। সরেজমিন পরিদর্শনের পর একই মত ইউনেস্কোর। সংস্থাটির অবস্থানের সাথে এরই মধ্যে একাত্মতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। ইউনেস্কোর আপত্তির জবাব হিসেবে দীর্ঘ ৬৩ পৃষ্ঠার চিঠি দিয়েছে সরকার। সেটাকে আমরা ডিটেইলিং করে জবাবটা দিয়েছি। এ কারণে জবাবের পরিমাণটা অনেক বড় হয়েছে। ৩ মন্ত্রণালয়, পরিবেশ, বিদ্যুৎ ও নৌ পরিবহনের সমন্বয়ে তৈরি রিপোর্টের দাবি তথ্যভিত্তিক নয় ইউনেস্কোর প্রতিবেদন। বলা হয়েছে, সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বাড়তি যত্ন নেওয়া হবে সুন্দরবনের। এখানে কনভিন্স না কনভিন্সের ব্যাপারটা আসে না। এখানে আমাদের জবাবটা আমরা দিয়েছি, তারা সেই জবাবগুলি যদি যাচাই বাছাই করতে চান করতে পারেন। সরকারের দাবি, বিদ্যুৎ কেন্দ্রের গরম পানি পশুর নদে ফেলা হবে না, কয়লা আনা হবে আবৃত জাহাজে, তাই পানি দূষণের সুযোগ নেই। পরিবেশগত সমীক্ষা নিয়ে ইউনেস্কোর তোলা প্রশ্নের জবাবে সরকারের ব্যাখ্যা, আন্তর্জাতিক নীতি মেনেই করা হয়েছে সেটি। পিছিয়ে আসা মানে সেই জায়গার ডেভেলপমেন্ট বন্ধ করে দেওয়া, আমি মনে করি। কারণ খুলনায় ১৩২০ মেগাওয়াট দিয়ে কিছু হবে না, এখন লাগবে ৫,০০০ মেগাওয়াট। এই টেকনোলজি তো সারা পৃথিবীতে আছে, পিছিয়ে আসার কারণ। এবং যেটা হার্ম করবে না পরিবেশকে, যেটা ডেভেলপমেন্টের দিকে কাজে লাগবে, সেখান থেকে আমরা কেন পিছিয়ে আসবো? আমরা তো বদ্ধপরিকর। স্বাভাবিকভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কাজ হচ্ছে এবং সেখানে রীতিমতো কাজ শুরু হয়ে গেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।